তে জুয়রের নমাজ 4 রাকাত কোরআন শরীফ আছে নি? ফজরের নমাজ 2 রাকাত কোরআন শরীফ আছে নি? কেউ দেখাইতে পারবাইনি? জুয়রের ওয়াক্তর নামও আছে কিনা সন্দেহ আছে নাকি দা? ফজরের ওয়াক্তর নামও আছে কিনা, আসর হলে আসরের ওয়াক্ত আছে কিনা, সব দৈগু নমাজ হিসাবে নাই। তো এটা খানো হইতাম আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু হদিসও হইতাম না নিয়ে। এখন ইগে হালাল আর হারাম আর এক গুণটা জানে না। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল তো হালাল ঠিকও আছে, হারাম হারাম ঠিক আছে, কিন্তু এটা মাঝখানে যেগুলো হইল نبيا ورسولا صلى الله عليه وسلم وقال تعالى امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বয়ারণে হিঙ্গর বাদ বুঝলো না কবু করে দিদি হিঙ্গর পরে বইস মরে না হইলে গাইলে হয়। ওই বুঝলে টাইট করো। মাননীয় আজকের এই পূর্ব তিনগড়ি মহল্লার বাৎসরিক ওয়াজ মাহফিল এর সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবকসকল, মদিনার বাগানের ছোটো ছোটো বাচ্চিন হল আর পর্দানিশী মমিনা বিবি হল, 73 ইংরেজি থেকে আখির সামনে বইয়া বলে আমার দুঃখ রইল কথাটা। আরে আমরা তো বই যাই, আপনারা বইয়া মজলিসর বোয়ার মস্তাবি বোয়াটা খেতাম পারলাম না, কত বছর নাই রানমেলি বই হয়তো কোনো বাধা নাই, ঠ্যাং তুলে আগা মারিয়া বুঝতে কোরআন শরীফ হয়তো ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কাকিদা খরর মানুষ আপনার খান্দর উপরে দিয়ে আইতো না, আগে জায়গাতে তো আগে মারতো না, খালি জায়গা না নি। এখানে শুক্রবারে খাস করিয়া কইছেন আগর যে সবগুলা আছে আপনারা পুরা করিয়া বইবা, তাহলে করে থাকি মানুষ আগর সবাইতে আপনার খান্দার উপরে দিয়ে আইতো না। ওই লোকে মজলিসর আমি বইয়ার লইকান কই কিয় লাগিন যে আবার মজলিসর বোয়া শিখিলাম না রে, আর কিতা আজ 55 বছর ধরি 56 বছর ধরিয়া মানুষের লোকে বহাল কি করিয়া নাকি দা 88 ইংরেজির আগ পর্যন্ত আপনারা জানেন খালি পেশাব আর পায়খানা অজু গুছলে যেতাম পারছি না, অতদিন খালি ওটার বুকিলাম। এখনও দেখি এখনও 90টা পেশাব এবং পায়খানা সুন্নতি তরিকা এবং নস্তাবি তরিকায় নাই। কয় নাতুরু মিনাল লিমান, 77টা ডালের একটা ডাল লিমানোর পাকিজা থাকা মানুষ, পাকিজা থাকা মানুষ ইমানের একটা অংশ। যদি একটা খসি যায় একটা গেল নাকি দা, একটা কমে গেল না, 72টা কি 77টা কুটি দিয়া যদি এক গড় বানায় আর একটা যদি খসিয়া পড়ি যায় তাহলে ওবাদি তোরা খাই তুইব না, তো ইমান খাই তুইব। আর একটা গুণে ধরলো কয়দিন বাদে আওয়াজও শেষ নাকি দা, আর একটার গুড়ি খাইল আর একটা শেষ, ওটা করতে করতে গীতা এর বাদে আপনিও শেষ
আর আপনার গড়ও শেষ। তার মানে আপনার শেষ আর আপনার ইমানও শেষ। ওগুলো প্রত্যেকটা প্রস্তাব শয়তানে প্রথম ধরে কোন জিনিসও পয়লাও ইমান নেয় না, পয়লা আপনারটা কি মোস্তাহাব বা বালা খাম যে ঘুরে হরাইবার চেষ্টা করব। এই বেটা দাড়ি আরবার খিলাল করতে গেলে তো দুইলি না, দাড়ি খিলাল করতে বাদ দে, ওই এক মোস্তাহাব ছুটাইল আপনার তাহলে না খো একবার হানি দেয় ফের তো খরচ নাই, 3বার দেশখানে ছুটাইব আরও একটা আউগা আউগা। পয়লা মোস্তাহাব ঘুরাইব, এর বাদে সুন্নত হরাইব, এর বাদে ওয়াজিব হরাইব, এর বাদে ফরজ হরাইব, এর বাদে গিয়ে ইমানও ধরব। এর আগে পয়লা ইমান আপনার তা কিনতে পারত না। আপনি শতকরা 80টা তফসির বার করেন, ইমানোর ভাব আইয়ালেও দেখাইব যে আপনারে শয়তানে ইমান লুটিয়া নিব। এখানে ঠিক আছে, কিলা দিব বলে পয়লা আপনার মোস্তাহাব তো সুন্নত তো ওয়াজিব তো ফরজ, এর বাদে গিয়ে আপনার মূল ইমান যে আছে আমান্তু বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবি ও রুসুলি ওলিয়াউমিল আখির, ওই যে 7টা আছে ওগুন তো গিয়ে হাত দিব। এর আগে হাত দিত না, পয়লা হইতো নাই আল্লাহ 200 এমন খাম খরাইব আপনারা তানে আপনি বাধ্য হইবা ই কথা যে একটা হারাম খাম করতে। কোরআন শরীফের 7টা জায়গার মধ্যে আছে 7বারে টোটাল 7বারে মদ হারাম করা হয়েছে, 7বারে মদ হারাম করা হয়েছে। কোরআন শরীফের 7টা আয়াত দ্বারা সুদ হারাম করা হয়েছে। পারবানি আপনারা একটা নক্তারে বদলাইতা কোরআন শরীফের আস্থা পৃথিবীর কোনো মানুষে পারবনি। শহরে আন্তাকিয়াত যখন গেছলা মুসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালাম তারা মেহমানদারি করল না। এগারে বাড়তি সংক্ষেপ করিব আজগুলো আর সময় বা কমিও গেছে, আরো বড় লম্বা লিস্ট এগুলো দেখিয়া শহরে আন্তাকিয়াত যাওয়ার বাদে এরার মেহমানদারি করল না। বাড়াইয়ে ফেলে একটা ওয়াল ওলা তেড়া হয়ে যায় ফুড়ি যাইব, ইগুর নিচে গুপ্তধন আছে যে রাখিয়া যাও গেছে কোনো ইমানদারে মানুষে। খিজিরে বুধবাইছেন মুসাই বুধবাইছেন না, খিজিরে সেই কইরা তফসিরলা ফুসিছন আর সেই কইরা হাত দি ঠেলা মারছেন কেন ওয়াল সুজা হয়ে গেছে। সবকা সুবহানাল্লাহ, মুসা তো গরম হয়ে গেল। ও মাত্র বাড়াইলাম মাদান কুরত খানি দিলা নাই চায় নাকি দা তারা ইনকার করলো, তারা আর মেহমানদারি করতে আতিথ্যতা পালন করতে। আর আপনি কিতা করলাই ও দেওয়ারান পড়িয়ার বাড়ি দিয়ে চাইলে তো আমরা ঠেকা দিতাম পারলাম না, ওখান সুজা করে দিম, ওখান সুজা করে দিম, আমরা দেওতে খানি দেও না ঠেকা দেও, আমরা তো ঠেকা দিয়ে বাদ খাইতাম। অতদিন পর্যন্ত ঘটনাটা লুকাইল রইল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আইল তারা বড় অনুরোধ করি আন্তাকিয়ার মানুষ আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া বলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতদিন আমাদের আয় বিটা লুকায়িত ছিল, কিন্তু কোরআন শরীফে আইছে ফা আবাউ আন ইউদাইবুহুমা, বাট চলে এক নকশা থাকে না। আর ও রক্তাগুলি উঘরে আনিয়া আর আরেকটা যদি রক্তা দেওয়াইলে তাহলে আমরা একটা কিয়ামত দাঁতকে আর বইব ফাতাও আইয়ুবাইয়ুমা, অর্থাৎ তারা চিন্তা করছে এরা মেহমানদারি করছে। তো এক নক্তা গুতলে তাকে খালি উঘরে আইতো আর লগে আর কোথাও বুঝ দিত আতাও দিব না, আতা মানে তারা করছে মেহমানদারি আর আবার আমরা এনকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিদায়া ওয়ান নিহায়া যে কিতাব আছে আর বার করলে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা এটা তো সম্ভব নাই। আল্লাহ তাআলা তাবারাকা ওয়া মাহফুজ থেকে যে কোরআন শরীফ আমার কাছে এইটাকে আমি একটি নক্তারও পরিবর্তন করতে পারবো না। এই আন্তাকিয়া কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন শরীফ আছে ততদিন তারা আইব না অন্যান্য তারা আইব না নি যে তারা মেহমানদারি করছে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, মানুষ তারা কতজনে ভ্রমণের মধ্যে গেছেন, যাওয়ার বাদে এক গাঁত গিয়ে আদিছেন ঠিক খাইবার রক্ত, তারা কিন্তু তারা খানি দিছে না। আরবও
একদিন এক রাত পর্যন্ত মেহমানদারি করা সুন্নতে মুআক্কাদা। আর মুসলমানের লিগুনো একদিন এক রাত পর্যন্ত, 3 দিন পর্যন্ত আগুরে মেহমানদারি, আর 3 দিনের উপরে গান সৎকা হয়েছে। তেরা কোনো হানিউনি দিল না, তারা যে অতিথি অলর যে সম্মান করা লাগে ইটাও করলো না। আবু সাইদ খুদরির লগে আরো কয়েকজন মানুষের তারা বার হইয়া গেল কি গিয়ে একটা জায়গার মধ্যে দম লাগছে না সময় গাঁও থাকি মুসলিম শরীফের 2 রইতো 2টা আইছে, একটা বেটি মানুষ আইছে আর অন্যরা মাঝে একজন মানুষ আইছে, আইয়া কইছে আমরা সর্দারে বিচ্ছু খাটি লাইছে, আপনাদের মধ্যে যদি যার ভোগ করার কোনো মানুষ তখন তাইলে দেন, আমরা তো হল জাত ঔষধ করে লইছি, আমরা যত জানা ঔষধ সব করে লইছি, কিন্তু বিয়ারামির বিয়ারামটা কমছে না। আপনাদের মধ্যে যদি কোনো ঔষধ থাকে বা যার ভোগ থাকে তো ওটা দেন করেন। আবু সাইদ খুদরি থাকি রেওয়াজত তাই নদরে হ্যাঁ আছে, তবে একটা শর্ট, তোমরা আমরার লগে মেহমানদারি পালন করছো না। আরবর রেওয়াজ যেটা আছে, চলিত নিয়ম যেটা আছে, এটা নিয়ম বহির্ভূত কাম করছো, সুতরাং আমরা ভু দিব, ওইলে এর বদলা আমরা ঘুমটা দেওয়া লাগবে। মিয়া সাহেব বলে ভু দিলে টেকা লওয়া যাই যাচ্ছে, এই কী না করে না করার কোনো মানুষ থাকলে খাড়াও। মিয়া সাহেব বলে ভু দিয়া টেকা লইতে যাই যাচ্ছে না, আসে না কই না দূরে করি করে বা আমরা পয়সা পাই দিব, তোমার তো হিংসা লাগ গেছে নাকি তা? হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিতা দিবাই 30টা বকরি উড়াইলা, তোমার বেয়ারামর তোমার যে বিচ্ছু খাটিছে, এই বিচ্ছু খাটার যে আমরা বালা করে দিব দিবাই কিতা উড়াইলা 30টা বকরি দিবাই। তে তো সর্দারে আনা হইল, হ আবু সাইদ খুদরি দেওয়াই তো তাই কইতা তো আমরার মানুষ একজন মানুষ তাই নিজে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ ভরিয়া ভু দিলা, হো সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে লিয়ান্না শিফাউম মিন কুল্লি দাইন। আলহামদুলিল্লাহ পৃথিবীর যত ব্যারাম আছে সারা শিফা হোক, সুবহানাল্লাহ। বেটারা বিচ্ছু খাটার বাদে কিতাবের মধ্যে লেখা রশি দিয়ে যেটা বান দিলে একটা মানুষের ভেসাইলে টাইট করিয়া যেটা টাইট হয়, ওলা মানুষগুলো জকড়ি গেছে টাইট। আর খালি আলহামদুলিল্লাহ ওরা হু দিছেন যেমনি এখানে অকলতা করে গেছে, ভালো হয়ে গেছে মানুষ আলহামদুলিল্লাহ। এর বাদে তো হল লগর হকলে কইলে আগুন বাটিলে ছাগল ভাই যখন বাটিতাম নানি আমরা সকলে তো আমার শরিকা হলাম। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, জি না এখনো বার্তার না দিয়া চলো মদিনা যাই করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে জিজ্ঞাসা করি এই জিনিসটা যে আমরা করলাম এটা আমরা লাগিন যাইল না না যাই হইল নাকি দা আইলা মদিনা শরীফ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা হলো সর্দারের বিচ্ছু খামার মারছি আর আলহামদুলিল্লাহ গুফড়িয়া আর হু দিছে আর বালা হয়ে গেছে, আর তারা গেছে থাকি আমরা 30টা বকরি আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তোমারে খেয়ে শিকাইয়া দিল এই কথাটা যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যায়ামের ঔষধ করে তোমারে খেয়ে শিক্ষা দিল, তুমি খানে হইলাই নাকি দা? আলহামদুলিল্লাহ মধ্যে আস্থা যে 30 পারা কোরআন শরীফ সারাংশ হইল কি আলহামদুলিল্লাহ হোক সুবহানাল্লাহ। এর কারণে তার নাম হল উম্মুল কোরআন, এগুলো কোরআন শরীফের মা। আর বেমারর শিফাও শিফা, আরও নাম হইল কি দোয়া। ওলা 17টা 23টা নাম আছে, এই আলহামদুলিল্লাহর নাম আছে 23টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন,
তুমি দেন বাটি লাওয়ার আমার লাগিনে একটা বাট রাখি লাইও হুকা সুবহানাল্লাহ দেখা গেল ফু দিয়া টাকা পয়সা লওয়া যাই গেছে নানি খালি আর্জি দিও না নানি আর্জি মিয়া সাহেব বলে লইও না ফুফা দিয়া লইও তাবিজ লিখেও লইও সবরাত করতে সময় ফুসকরি করিও মাত পুদাইছুন যাই আছে নানি ই হদিসে কিতা কইল ফু দিয়া তাবিজ লিখিয়া পয়সা লওয়া যাই আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাসূলুল্লাহ পর্যন্ত কত নমুনা আইছে আর এটা প্রত্যেকটা তাবিজের মধ্যে খামো লাগছে হযরত ইব্রাহিম হযরত ইসহাক এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওগুলো কে তাবিজ দিছেন ব্যবহার হয়ে গেছে অজু তাকে জানি আনা অজু হলাম শহরাত করিও না অজু খালি দেবদে লাগা 20 মি আর যদি অজু টাকা দিতে তুমি আরাম করলাই মনে রইব নি কোরআন শরীফের আয়াত যেমনি খাদ্য 20 মি লেখবা তো 20 মি মেখান হয়ে গেছে আর এটা যদি আনা অজু সহতে কিতা হইব হারাম তুমি হারাম করলাই তে আর বেটার কমব কিনা কমব নি কমতো নাই তে অজু করিয়া তাবিজটা লিখিও তাবিজ লিখতে সময় তোমার উস্তাদ তাকে পারমিশন লইও আর না রিয়েকশন হইতে পারে তাওয়ান মনে করে দিলাম কারণ যদি আবুল সাইদ খুদ্রে কইতা বাটিলাও তো কিতা বাটিলাও নে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা মুস্তাবিহাতুন একদল মানুষ কিয়ামতের প্রাককালে বাড়িবে আদা তালিম বাড়িবে ইটা ওলা এলান দিয়া বইবা এলান দিয়া বইবার অর্থ কিতা বুঝাইছ নি তো কিয়া লাগে বইবার অর্থ কিতা অলস আলিয়া মানুষ 2 নম্বর মাতুল ফেট ইগুলা বড় হইব ইগুইলা বুঝতে পারত না লাইন দেওয়া আরো করতে হইল না ফেট ইগুর মাঝে বড় তো মানুষের ফেট থাকতে পারে না কিন্তু আলিম দিন বেশ গাঠটা হইন বেশ ফেট উড়া হই নাই তো কিছু সন্দেহ আছে হদিসে হওয়ার মাত বুঝাইছেন নি আপনারা হদিসের মাত তৈরি আমি এলাইন দিয়া বইবার বইয়া কইব আপনার কোরআন শরীফের মধ্যে যেটা হালাল পাইছে ওটা হালাল মানি আর কোরআন শরীফের মধ্যে যেটা আমরা হারাম পাইছে ওটাও হারাম মানি আর আমরা কিচ্ছু জানি না বুঝাইছেন নি হে শুধু কোরআন শরীফ যেটা হালাল পাইছে ওটাও হালাল মানে আর কোরআন শরীফ যেটা হারাম পাইছে ওটাও হারাম মানে আর হে কোনটা জানে না ইমান আছে নি গুড় ইমান হইব নি গুড় কেনে রসুল্লাহরে ছাড়ি দিছে আহাদিসে নবী ছাড়ি দিল নানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সানি দিয়ে যেদিন তিরমিজি শরীফ বার করিয়া দেওয়ানি দিছিল তিরমিজি শরীফ এখানে সবই হদিস লেখা যে এলাইন দিয়া বইব আর কইব গীতা আমরা কোরআন শরীফ যেটা পাইছি আলুল কিতাব একটা আছেন নানি ও আমি যে একবার তকবির বলতে আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো আল কোরআনের আলো আর কোনটা মানে নাই গে মাত্র শুননি তে ডিওর নমাজ 4 রাত কোরআন শরীফ আছে নি ফজরের নমাজ 2 রাকাত হল কোরআন শরীফ আছে নি কেউ দেখাইতে পারবাইনি জোহরের ওয়াক্তের নামও আছে কিনা সন্দেহ আছে নাকি দা ফজরের ওয়াক্তের নামও আছে কিনা আসরের ওয়াক্ত আছে কিনা সব দইগু নমাজ হিসাবে নাই তে এটা খানি হইতাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস হইতাম না নিয়ে এখন ইগে হালাল আর হারাম আর এক কোনটা জানে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল তো হালাল ঠিকও আছে হারাম ঠিক আছে কিন্তু এটা মাঝখানে যেগুলো হইল যেগুলো সম্পর্কে কোরআন শরীফ নাই যেগুলো সম্পর্কে হাদিসের মধ্যে নাই ইগুর মাঝখানে যাইতে বলে ইগু তো আইমা মুস্তাহিদ নহল ও যারার মাথা আছে যারা মাথা খালাইয়া মশলার আবিষ্কার করুন তারা বার করি আনবা এখন চাই খরগোশ খাওয়া যায় না না যায় আসেনি খরগোশও খাওয়া যায় না না যায় ইগু কোরআন শরীফও আসেনি ও যে শ্রীগাল লাগান আরেকগু আছে নানি খেক শিয়াল ইগু কোরআন শরীফ আসেনি খাওয়া হারাম করিয়া ইগু খান্তনে বাড়িত হদিসটা কি বাড়িত আর হদিসও যদি ভাই না তাহলে এগুলো ইমাম মুসঈদ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল যে মুসলারে বার করি তো আগে চইন কোরআন শরীফ এবং হদিসের দ্বারা ওটার উড়ে আমল হইত
রসুল্লাহ গেলা না আবুল আসলাম আবু বকর আর উমর গিয়া এখানে গিয়া আনলে বেটি ডাক দিলে আবুল আসলাম বাড়ির না খানুকো বলে তার মিঠা বানিয়ে নাত গেছ আমরা তখন লাড়ু বানি মিঠা বানি আমরা তার মিঠা বানির নাম মদ আমরা দেশের মিঠা পানির নাম মদ আর তারার দেশের মিঠা পানির নাম হইল খাইবার পানি এগুলো লবণাক্ত পানি আছে তো এগুলো খাইবানি আপনি খাইতে পারতা নাই ওইগুলো মুস্তাদ আর তার বানাইল কি মিঠা পানি আনাত গেছে মাতুর এই জন্য তা আমি কোরআন চুর আয়াত হইতে তোরা ইদিক করে দিয়েছি মাথা খিতা করে তো খেনা করে বুঝাইছেন নি ও যে অনু বনো আর তোমার দিনে মহফিলিলে তো আনা লাগে তার আর এখান ঠিক আছে ঠান্ডা আনা মজলিস খান আনাই না দেখুন মানুষগুলো বাইনি আমার শুনিলে শুনলে তো শুনবে না নিলেও যদি আরম্ভ করে দিয়েছেন তার হতা নাকি দা কি যা সুন্দর জায়গা নাকি দা হায় রে ক্ষেতর জায়গা রে বা কত উর্বরা ভূমিকা নাকি দা আমরা তো আল্লাহ রসুল্লর আইমা মসজিদের কিতাবর মাত কথা শুনবার লাগিল যথাসম্ভব ইকানো আইলে 2-4 মাত আমল করবার আন্দাজা ফাইতাম করিয়া এবং কতজন বইয়া যদি আল্লাহর দরবার দোয়া করি যে দোয়াটাও কবুল হইব এখন তো আমরা বিশ্বাস নেই তারা হয়ে আইন যে ও বই উল্টাইলেও সি ফুড়ি গিয়ে খালি দেখে কতজন বাদে যে ক্লাসও যায় গিয়ে খালি মাত্রা কান্দে ফটো অকল খান এই বেটাইকে খালি ফেন ভালাই অকল খান এই বেটাইকে খালি ফেন ভালাই না গীতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এক রঙ্গমঞ্চ এটা তুমি জানো সকলের জন্মও নাই মনে হয় এক রঙ্গমঞ্চ বন্ধ করাইলাম এই মানুষও নাই খালি এখানে জুয়া খেলা হইতো আমি এখান তার হি রঙ্গমঞ্চ না লেখি আরম্ভ করলাম ওয়াজও মিলাদো স্কুলের মিটিংও অমুক রঙ্গমঞ্চ এখান থেকে জুয়ার রঙ্গমঞ্চ ইনো 500,000 মানুষে গিয়া জুয়াত বই কথা করতে তার রঙ্গমঞ্চ ওখান শেষ করিয়া ও তার গান শেষ হইল এখন রয়েছে ফাট্টা মাতুর এই জন্য ফাট্টা বাবু একদিন বহু তাকে লাগালো হইলাম তাও গেল বিশাল সরকার এতাবো না এর আগে আরও খেয়ে আসলা চেয়ারম্যান ফাট্টা বলল ও ফাট্টা বাবু নমস্কার তোরা তো সাফা গণ করে বেটা নাকি দা মদ এমন প্রচলন হয়েছে যা খবর পাওয়া যায় আর মদ খাইয়া কতজন মানুষে বেঠি ছাড়ছে আমার কাছে গেলে রিপোর্ট হয় ও 1 মাসের ভিতরে ফোনে কতজনে বেঠি ছাড়ছেন ও 1 মাসের ভিতরে আমার কাছে গেলেও দারু জুতার খাগর জুতা তো বার করে দেওয়া হয় আর মেঘালয় থাকি চেন্নাই থাকি বাঙ্গালুর থাকি কত বেটা বেঠি ছাড়টা মোবাইল ওখানে হইবে ও 1 মাসও কতটা হয়েছে চাই স্বাভাবিক একটা মানুষ যদি থাকে নমাজ পড়ে রোজা রাখে তে ও মানুষকে অস্বাভাবিক কোনো কাম করব নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল হাসম রে কইলা ও গুলামগু নেওগিয়া তোমার খেদমতের জন্য বলে খেনে বলে নেওগি আমি দেখছি কে নমাজ পড়িছে নমাজ পড়া মানুষ আমানতদার সুবহানাল্লাহ নমাজ পড়া মানুষ আমানতদার এর কাছে ও গুলাম লইয়া যখন বাড়িত গেলা তোমার বেটিয়া কইলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুলাম রে দিছ না কিতা কইয়া দিছেন বলে এই বড় আমানতদার বলে জি না আপনি বুঝাইছেন ও বেটি রাখল কিছু লও এক সাহাবিয়া বেটিয়া কইতরা যে এর অর্থ হইল কি ই যে নমাজ পড়া মানুষ ইগু আমরা সাহর হইতে পারে না ইগুলি আজাদ করিয়া দেহ সুবহানাল্লাহ একটা মানুষের দাম বর্তমানে যদি 10 কোটি টাকা বেটার লগে চাই দিল আজাদ করে দিলে তে নমাজ পড়া মানুষ আমানতদার রসুল্লার জমানা তো যখন প্রথম মদ খাওয়াটা রুচে ছাড়াইছেন না যখন নমাজও
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হিগে ওয়া আনতুম সুকারা বাদ দেওয়া আবার যদি ওয়াজ করে নমাজের খাসা তো যাইতা না কোরআন শরীফ আইছে আর ওয়া আনতুম সুকারাই কেন কয় না মদ খাইয়া নমাজ পড়িতে না কেউ তৈল মদ খাওয়া যাইয়াছিল বলে নানি আদে আস্তে আস্তে তো আরাম করা হইতো নানি কারণ সারা মানুষ আর ওর বেটাইন বেটিন যুবক যুবতী সারা মদের মধ্যে লিপ্ত আসলা একদিনে যদি ঘুরে আরাম করে দেন তাহলে মানুষের মানত নয় ও আস্তে 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 তখনও আরাম করছে আর এখন ও পর্যন্ত সমাজের মধ্যে আরম্ভ হয়েছে মদ খাইয়া আনলে মানুষের জ্ঞান থাকে না মানুষ যদি বেউস হইয়া বেটি ছাড়ে তালাক হইতো নাই গুমও যদি বেটি ছাড়ে তালাক হইতো নাই নাকি তা মাথা ঘুরাইয়া পড়ছে বেটি তালাক দিছে তালাক হইতো নাই তার হুশ নাই গাঞ্জা খাইছে আফিং খাইছে মদ খাইছে ও সময় তো হে কিতা হয়েছে বেউ শুনকা হয়ে গেছে নানি তার আকল বিবেক বুদ্ধি নাই এই সময় বেটি যদি ছাড়াতে ছাড়া হয়ে যায় খেনে ও কারণে ছাড়া হয় যে হারাম খাইয়া হে একটা খাম করছে যে খামটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ তালাক দেওয়া জায়েজের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস এর চেয়ে আর বাদ হইতে পারে না জায়েজের মধ্যে এটার নাম হইল কি তালাক দেওয়া ও তালাকটা দিছে কিন্তু হে বুঝাইছে না না বুঝাইলে যে মদ খাইছিল গাঞ্জা খাইছিল আফিং খাইছিল এর কারণে তার বেটি তালাক হয়ে গেছে মাত বুঝাইছেন এই মদ শরীরে যদি লাগাইল থাকে তাহলে নামাজ হবে না মদ বিক্রয় করাও জায়েজ নাই মদর বোতলে দৌড়ি দৌড়ি বলে আমি তো আর শিখু সরিয়ার না কোনটা না খালি হ্যান্ড ওভার করিয়া এও জায়েজ নাই মদ বিক্রয় করাও জায়েজ নাই মদ বানানিও জায়েজ নাই মদ খাওয়াও জায়েজ নাই মদ যদি শরীরের মধ্যে লাগাই থাকে এই শরীর লইয়া নমাজ পড়াও জায়েজ নাই নমাজের মধ্যে এই মদ যদি কাপড়ের মধ্যে লাগাই থাকে তাহলে এই কাপড় দিয়েও নমাজ পড়া জায়েজ নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এ ফুটা মদ যদি কোনো জায়গার মধ্যে পড়ে বালা করে ফুস করে শুনিও এ ফুটা মদ যদি এক জমিনের মধ্যে পড়ে কারিকানার মধ্যে যদি মিনারা বানানি হয় তো মিনারার 80-60 ফুট উঁচা মিনারা তো মিনারা উঁচা নানি মিনারা অর্থ তো উঁচা জায়গা মাটিত নাই ইনু বাইয়া নাই ও জায়গার উপরে একটা মিনারা বানানি হয়েছে কইরা এই মিনারার উপরে আজান দেওয়া যায় নাই কত বত্তর আর বাদ জিনিস মদ কত নিকৃষ্টতম জিনিস আপনার বালা করে বুঝিলাই এখুটা মদ যদি বলে জগৎ আর অন্য মিনারা বানানি হয় তে মিনারার উপরে আজান দেওয়া যায় নাই যদি সমুদ্রের মধ্যে এখুটা পড়ে আর সমুদ্র যদি কোনো কারণে শুকাই যায় তো শুকাই আলে তো মাটি বাড়িলে গাছ ছুটিব নানি গাছ ছুটিব নানি কন্যা কইরা গরু বইয়ারে ই গাছ খাওয়াও যায় নাই কি পর্যন্ত বত্তর জিনিস আর এখন সরে আম হয়ে গেছে এখানে সরে আম রাস্তাঘাটে পাওয়া যায় মানুষ পাওয়া যায় আর আরও মাত এখান নামাতে পারতাম নাই ও যাইতেও পাইতাম পারি কয়দিন ধরে কম পাই যায় ওই যে কত বড় এক দল আসুন না এসার বাদে তো আপনার দুনিয়ার গল্পগুচ্ছ করাও যায় নাই ঐক্রী সমরু বাদাল লেসা খোলাসাতুল ভতরে ভারত যে এশার বাদে তার মানে আপনি তো এশার নমাজ রাতকুর 3 বারের একবার ধরিলে 9 ঘন্টা যদি রাইতে হইতে 3 ঘন্টা এর বাদেও আপনি হুতি রইতায় আর না কোনো দিনই খামো লাগতে লাগি যেতায় এর বাদে দেখবা আমি তো কোনো সময় ওয়াজতনে রাইত করি আই নানি তো দেখবা 3টা-4টা বোঝা বড় বড় মোবাইল এটা আমি তো ফার্সি না লইতাম আমার এই ক্ষমতাও নাই নাকি দা আর এটা বুঝিও না দোয়াত আরও কথা না হাত হইলেও মনে করে দুনিয়াত বালা হইলেও নেই এক মোবাইল চালাইতে দোয়াত লাগে মোবাইল কথা দোয়াত লাগে না নি আমি চাই আর আনা আতে যদি মোবাইল চালাই যাইতে আরও শুক্রিয়া আদায় করতাম কারণ আমার দোয়াত অন্য খামে কাজে ব্যস্ত কিলা খামে কাজে ব্যস্ত দেখে কোনটাই আপনি জুয়ার আসর বাদে আর মাগরিব বাদ এসার আসর বাদে আর ফজর বাদে সুবহানাল্লাহ 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 33 বার করেন না
কেউ লাইন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়া দেখলাম হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর দিয়া ওলা আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়িতরা তাই কইলা আরো সুন্দর তরিকা হইল আঙ্গুলির মানে করা ও যে গাইড যেগো ওগুনতে কিয়ামতের দিন সাক্ষী দিব যে আয় আল্লাহ এই যে জুড়াগুলা আছে এই জুড়াগুলা তো আপনার নাম লইছে আপনি আমার দুধ খোরাক ন জ্বালাইতে পারতেন না সুতরাং আমরা উস্তাদে কইলা তো আর আমি কইছি বলে আওয়া তো পড়া না ই যদি 16টায় দেয় তাও 16টায় তো দিত না নি ও বাবুয়া তো আমি এখন ও ছাত্র জমানাতে আরম্ভ করে দিয়েছি ও তো পড়ি সুবহানাল্লাহ সুন্দর আরো ভালো সুন্দর মুখে একবারও তো 33 হয়ে গেল আলহামদুলিল্লাহ 33 হয়ে গেল আল্লাহ 33 হয়ে গেল হদিন এক হদিসের তফসিরের মধ্যে পাইছি কোনো মানুষের যদি শাস্ত্রর নামাজ 2 রাকাত পড়ি যায় শাস্ত্র মানে কি তাই ইশরাকর নামাজের বাদে আর নামাজ আছে না নি 2 ঘড়ির আগে আরও নামাজ আছে ও দুআ ওয়াল্লাইলি ইযা সাজা ও দুআ রক্ত সালাতে দুআ সালাতে চার তে আপনার শরীরের মধ্যে 360টা জুড়া আছে ঠিক আছে না কতটা জুড়া আছে আজ আমি জিজ্ঞাসা করলাম অনুমানে কতটা জুড়া পাতা কেউ না এই তোমরা পড়াইলাম নিবে 7ও না 8ও সায়েন্সও পড়াইছি যে 360টা জুড়া আছে মানুষের শরীরের মধ্যে আপনি জুড়া আছে না 360টা জুড়া 360টা জুড়ার আপনার আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা খবর দেওয়া লাগবে কিন্তু জবাব দিয়ে করা লাগবে কোনো মানুষের যদি 4টার নামাজ 2 রাকাত পড়িলায় তাহলে আল্লাহ তাআলা তাবারক ওয়া দরগাত গিয়া দরবারে গিয়া এই জুড়াগুলোর সাক্ষী দেওয়া লাগতো না জুড়াই সাক্ষী দিলেই বুঝায় আল্লাহ আপনার শুকরিয়া আদায় করিলেইছে আমার এই মানুষে ও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد রাজ্যে ধজা গুইবার গতদিন তো আলী শেষ আবার ভাইখানার ওয়াজ করতে করতে সারা জীবনই গেল তো কইলাম সুন্নতি তোর গায়ে আবু বলছে না 82 ইংরেজি সমীক্ষা করছে খাটি করা আর বড় খেলা 82 ইংরেজি তখন সেনাটাই লেট্রিন বনন ধরছে ও কইছে বলে সুন্নতি এবং মোস্তাব সারারে জব করছো আর এখন আরো বাড়া করে জব করা ও আসসালামু আলাইকুম ইয়া জি বাবাজি वाला যেটা দোয়া করছে আল্লাহ আল্লাহ সরি সালাম আল্লাহ জি জি শরীর তো উঠা হয়ে গেছে বেটা জি শুক্রিয়া আল্লাহ আমি আর বড় হইতে পারি না কিতা দিয়ে না এখন তো হুকাইবার সময় হুকাইবার সময় মাশাআল্লাহ তুমি হুকাই দিবে এটা তো এটা আমরা রাত ভাত আছে তুমি তো ইন্টারভিউ দিও আমার ফয়সাল সব পাচ্ছেন জি ভালো বেটা আইসেন আর দোয়া করে দিতাম আর আমার লাগি নহলে দোয়া করিও এখন টাইটেল পরীক্ষা ইয়া দিছে তো প্রশ্ন এটা বানাইতে শেষ এই নগান বানাই দেও এই নগান বানাই দেও আর এখন প্রশ্ন বানাই থাকলে বুঝেই দেন কত সময় লাগে আজ সারাদিনে ওটা সকলতার ভিতর দিয়া দোকান কোনো সুরত লেখছি খাল সকালে আর এখন ফার্মও কিনা মানুষ ওই তার খানে তার হতা আমরা জমিনেরও দরবার করা লাগে বিল খাইছেন টেকা বাটারও দরবার করা লাগে তো কিতা করতে وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
الرحيم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার মাফ করে দাও আমরার মা বাপরে মাফ করে দাও দুনিয়ার মুমিন মুসলমানরা মাফ করিয়া যারা আপনার হাওলায় উঠেছেন তারা মাফ করিয়া দাও আয় আল্লাহ এই কারণে ওকে খুলুস নিতে জিন্দাগানি বছর হওয়ার তৌফিক দাও আপসের মধ্যে যত দুশ্মনী আছে হাজত কিনা বুঝ দাও দিল তাকে দূর করে দাও আয় আল্লাহ যার আমার যত বেয়ারামি আলোচনা করো বেয়ারামের বেয়ারামির বেয়ারাম রে সবাই কুলিয়া না তোর মাও যান যে গাটো আসনি গাট তাকে আপনি উদ্ধার করে দেও খাস করি আর আমার রানী মজলিসে তৈয়ার করতে যাবে মুখ দিয়া দিয়া টেকা দিয়া পয়সা দিয়ে সাহায্য করতেন তারা জীবনটারে আপনি ধন্য মানাই দেও আয় আল্লাহ শেষ সময় খানো আপনি আমার বড়াখান ডুবাই না সকরাতর আযাব থেকে হেফাজত করে সোনার নবীর দ্বার দেখে দেখে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াই পড়াই মুখ দিও ربنا تقبل دعانا بتوب سيد المرسلين وبحرمة خاتم النبيين صلى الله عليه وسلم آمين برحمتك السلام عليكم الله नाराए तकबीर नाराए तकबीर।